অন্তরা আর কাবেরীর অনিরুদ্ধর সঙ্গে একই সঙ্গে দেখে তাপস খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাক। বাণী যখন হসপিটালে খাবার নিয়ে যাচ্ছিল তখনই রাস্তার মাঝখানে বিদ্যুতের সঙ্গে দেখা হয়। বিদ্যুৎ তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। বাণীকে দেখে সে বলে যে আজকে আমি তোকে ছাড়বো না, তোকে আজকে দেখ কি অবস্থা করি। এরপরে বিদ্যুৎ বাণীর সামনে গিয়ে বলে যে এই তুই তুই বাঘিনী না? তুই বাঘিনীর রূপে আমার বাড়িতে গিয়ে আমার বউকে মেরে এসেছিস। তুই আমার সঙ্গে চল, আমার বাড়িতে যে আমার বউয়ের কাছে ক্ষমা চাইবি, না হলে কিন্তু তোর মেয়ের রাশ ফেরিয়ে দেবো। তখনই দেখা যায় বাণী বলে দেখ বিদ্যুৎ, তোকে ওই দিন ছেড়ে দিয়েছি, কিন্তু আমার হাতে যদি এখন বটি তাহলে সত্যি কথা বলছি তোর মাথাটা আমি আলাদা করে দিতাম। তাই বলছি, তোকে আগেও বলেছি এখনো বলছি, তুই আমার আর আমার মেয়ের ব্যাপারে কখনো কথা বলবি না, তাহলে কিন্তু ভালো হবে না। এরপরে দেখা যায় বাণী চলে যায়। অন্যদিকে দেখা যায় অন্তরাকে হসপিটালে ভর্তি করে অনিরুদ্ধ। তখন ডক্টর বলে যে ওর পায়ে যেটুকু চোট লেগেছে কিছুটা রেস্ট করলে ওর পাটা ভালো হয়ে যাবে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ বলে যে চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি ওকে ওর মায়ের হাতে বুঝে দেবো, আর ওর বাবাও এখানে আসবে হয়তো। তখনই দেখা যায় অন্তরা বলে ওঠে যে বস চিন্তা করবেন না, আমার মা ঠিক চলে আসবে। তখনই দেখা যায় যে কাবেরী চলে আসে, আর কাবেরীকে দেখে অন্তরা খুব খুশি হয়ে যায় আর বলে মম তুমি এসেছো, খুব তোমাকে মিস করছিলাম। তখনই কাবেরী বলে কি হয়েছে মা, তো পায়ের কি হয়েছে? তখনই দেখা যায় অন্তরা বলে সামান্য একটু চট লেগেছে, কিন্তু এই দাদা ছিল বলেই আমার পাটা ঠিক আছে, সে সময় মতো হসপিটালে নিয়ে এসেছে। তখনই কাবেরী অনিরুদ্ধকে ধন্যবাদ দেয় আর বলে আসলে আমরা এই শহরে নতুন এসেছি তো এই শহরের কিছুই চিনি না ভালো করে, কারণ আমরা এখানে ছিলাম না। এরপরে দেখা যায় তখন বাণীও সেখানে চলে আসে, আর বাণী এসে দেখে যে ভিতরে কাবি আর অন্তরার সঙ্গে অনিরুদ্ধ। তখনই বাণী ভাবে যে তাহলে কি অনিরুদ্ধ বাবু সবকিছু জেনে গেল যে এরা হলো ওর সৎ বোন আর সৎ মা। এরপরেই দেখা যায় বাণী মনে মনে খুব চিন্তায় পড়ে যায় যে এখন তাহলে কি করব, যদি সত্যিটা জানাজানি হয়ে যায় তাহলে তো তাপস মেসোমশাই খুব কষ্ট পাবে। এরপরে দেখা যায় বাণীকে দেখে অনিরুদ্ধ বাণীর কাছে চলে আসে আর বলে বাণী ওখানে দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে আসেন, খাবার নিয়ে এসেছেন? তখনই বাণী বলে হ্যাঁ, আসলে চাচা আমার কাছে খাবারটা পাঠিয়ে দিয়েছে তাই আমি নিয়ে এসেছি। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে যে আচ্ছা তাহলে এখানে আসুন। তখনই কাবেরী বাণীকে দেখে বলে তুমি এখানে এখানে কি করছো তুমি? তখনই অনিরুদ্ধ বলে আন্টি আপনি কি ওকে চেনেন? তখনই কাবেরী বলে হ্যাঁ খুব ভালো করে চিনি, ওর মতো মেয়েকে চিনবো না? ওর যে ব্যবহার, আমি ওর হোটেলে খেতে গিয়েছিলাম কিন্তু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, সেখানে অন্তরার ড্যাড গিয়ে ওর কাছে ক্ষমা চাইছে, এজন্য আমি মাফ করে দিয়েছি। এরপরে দেখা যায় বাণী কোনো কথাই বলে না, চুপ করে সবকিছু মুখ বুজে সহ্য করে যায়, কিন্তু এখানে বাণীর কোনো কথাই বলার ছিল না। এরপরেই দেখা যায় যে বাণী ও ভিতরে খাবারটা বেড়ে দিতে সময় তখন তাপসও ওখানে চলে আসে, আর তাপস যখনই দেখতে পায় যে ওরা ভিতরে, তাপস খুব ভয় পেয়ে যায় আর বলে ওরা এখানে কি করছে? অনিরুদ্ধকে কি বাণী সব বলে দিয়েছে? বাণীকে এত করে বললাম যে এখনই যেন কাউকে কিছু না বলে, তারপরে কেন বলে দিল? আমি আমি বাণীকে কখনো ক্ষমা করব না, বাণী আমার সঙ্গে এরকমটা করতে পারলো। তখনই অনিরুদ্ধ কাবেরীকে বলে আন্টি আপনি ফোন করুন, আসুক অন্তরার বাবা, আমি অন্তরার বাবার সঙ্গে কথা বলে তারপরে এখান থেকে যাব। তখনই দেখা যায় কাবেরী ফোন করে, আর তাপস বাইরে থেকে ফোনটা দেখে খুব ভয় পেয়ে ফোনটা কেটে দেয়। এরপরেই দেখা যায় এই যে অনিরুদ্ধ বলে আন্টি চিন্তা করবে না, অন্যদিন আমি ঠিক দেখা করে নেব আঙ্কেলের সঙ্গে, কিন্তু এখন আমাকে চলে যেতে হবে। এরপর বাণীও বাইরে চলে আসে। তখন অনিরুদ্ধ বাইরে এসে বলে বাণী অনেক ধন্যবাদ, আপনি সময় মতো খাবারটা দিয়ে গিয়েছেন বলে। তখনই বাণী বলে হ্যাঁ, আপনার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে অনিরুদ্ধ বাবু, আপনি অচেনা অজানা মেয়েকে এতটা সাহায্য করছেন, আপনি কি ওনাকে চিনতেন? তখনই অনিরুদ্ধ বলে না আমি চিনি না, কিন্তু আসলে কয়েক ঘন্টায় পরিচয় মাত্র। তখনই বাণী বলে তার জন্যই এত কিছু হচ্ছে? তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ। এরপরে অনিরুদ্ধ বাণীর মুখে প্রশংসা শুনে হাসতে থাকে আর বলে যে এই প্রথম যে বাণী আপনি আমাকে নিয়ে এত সুন্দর করে কথা বলেন। তখনই বাণী বলে কেন, আমি এর আগে কি কখনো আপনাকে নিয়ে কোনো কথা বলিনি? তখনই অনিরুদ্ধ বলে আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না, তারপরেও আপনি যে আজকে আমাকে এত সুন্দর করে কথা বলেন, এটাই আমার কাছে অনেক পাওয়া। এরপরেই দেখা যায় ওরা বাড়িতে চলে আসে, আর তখন তানিয়া ঘুমাতে চাচ্ছিল না, তখন বাণী তানিয়াকে গান গাইয়ে ঘুমাতে থাকে। এরপরেই অনিরুদ্ধ সেখানে চলে আসে আর গানটা শুনে ফেলে। তখনই তানিয়া অনিরুদ্ধর কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে বন্ধু তুমি এসেছো, তুমিও গান শুনবে? তখনই অনিরুদ্ধ বলে না না, আমি আমি গান শুনতে আসিনি, আসলে এখানে দাঁড়িয়েছিলাম তো এজন্য শুনে ফেললাম। তখনই বাণী বলে তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন অনিরুদ্ধ বাবু, ভিতরে আসুন, এরকম চুরি করে গোপনে গান শোনাটা উচিত না, ভিতরে গিয়ে সবার সামনেই গানটা শোনা হোক। তখনই অনিরুদ্ধ মুচকি হেসে বলে বাবা, বাণী আমাকে এতটা প্রশংসা করছে, আবার ওর ঘরেও যেতে বলছে,
এরপরে অনিরুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আপনি আগে যান, আমি যাচ্ছি। এরপরেই বাণীর সঙ্গে অনিরুদ্ধ ভিতরে চলে আসে। তখনই অনিরুদ্ধ বাণী, আপনি কিন্তু গানটা ভালোই গান, আপনার গানটা অনেক সুন্দর হয়েছে। তখনই বাণী বলে, আপনি বলছেন আসলেই সুন্দর হয়েছে? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ সত্যি সুন্দর হয়েছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে পরে সকালে অনিরুদ্ধ অন্তরার সঙ্গে কথা বলতে থাকে, আর তখনই অন্তরার নামটা বলতেই তাপস খুব ভয় পেয়ে যায় আর বলে, এখনো ওই মেয়েটার সঙ্গে কেন তোমার কথা বলতে হবে অনিরুদ্ধ? তখনই দেখা যায় যে সাথী বলে যে, অনিরুদ্ধ মেয়েটাকে একদিন বাড়িতে নিয়ে আয় না, তুই মেয়েটাকে নিয়ে অনেক কথাই বলি, মেয়েটাকে সামনে থেকে দেখবো। তখনই তাপস বলে, না কাউকে বাড়িতে আনতে হবে না, অচেনা অজানা মেয়েকে এ বাড়িতে আনতে হবে না অনিরুদ্ধ। তখনই অনিরুদ্ধ বলে, তুমি এটা বলতে পারলে? বাবা তুমি তো এমন ছিলে না, এমন করছো কেন? আমি কিছু বুঝতে পারছি না। তখনই তাপস